তো আল্লাহ পাক বলছেন সূরাতুল হাসরের মধ্যে ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা মৃত্যু আসার আগে বা কিয়ামতের দিনের আগে নিজেরা একবার দেখো, অনুশোচনা করে দেখো যে তোমরা কি পাথি উপার্জন করেছো, কিছু সঞ্চয় করতে পেরেছি কিনা। সবাই আমরা রাত্রের বেলায় ঘুমিয়ে যাই, ওই ঘুমন্ত অবস্থাটা আমাদের জন্য বলা হয়েছে নিসফুল মউত, মৃত্যুর অর্ধেক। ওই মৃত্যুর অর্ধেক সময়ে অনেক মানুষ জানি না যে আগামী সকালবেলায় উঠতে পারবো কিনা। এজন্য বন্ধু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইদা আমসাইতা ফালা তানতাদির সুবহা, হে লোকেরা শোনো, তোমরা যখন সন্ধ্যা করবে, তোমরা যখন ঘুমাতে যাবে, মনে রাখবে একটা কথা, আগামী কাল সকালবেলায় উঠবো। ফালা তানতাদির সুবহা, এমন ইন্তজার করো না, সকালবেলার অপেক্ষা করো না। অনেক মানুষ এই ঘুমন্ত অবস্থাতে ঘুমানোর আগে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে যায়। কেউ ভাবেন আগামী দিনে আগামী কালকে ঘুম থেকে উঠবো, এই কাজটা করব, তারপর এটা করব, ওটা করব। হঠাৎ মালাকুল মউত তার জীবনের এই দীর্ঘ আয়ুটা নিয়ে যখন চলে যায়, মালাকুল মউত যখন তার আত্মা নামক এই প্রাণটা নিয়ে চলে যায়, তখন তার আশা আকাঙ্ক্ষা সব দুনিয়াতেই রয়ে যায়। এজন্য ইবনে ওমর বললেন, যখন সন্ধ্যা করবে ফাইদাম সাইতা ফালা তানতাদির সুবহা, সকালবেলায় জাগবো এ ভাবনা রেখো না, সকালবেলায় ঘুম থেকে উঠবো এ ভাবনা রেখো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ সাহাবী ইবনে ওমর বললেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, সকালবেলায় ঘুম থেকে উঠবে যখন, সন্ধ্যাবেলায় আবার যে আমি উপনীত হব এমন ভাবনা রেখো না। আল্লাহ রাসূলের এই সাহাবী বলতে চাইছেন যে তোমরা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টাইম পাচ্ছ, এই সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলায় যে আমি আবার হয়তো মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এ জীবনের গ্যারান্টি নাই, এমন অপেক্ষা তোমরা করো না। এর বর্তমান প্রমাণ আপনাকে দেখাচ্ছি। আপনি হয়তো সকালবেলায় ঘুম থেকে উঠলেন আর দেবগ্রাম দিকে যাচ্ছেন, হঠাৎ জমপুকুর পার করেছেন আর একটা ট্রাক এসে মেরে দিয়েছে, অথবা বেথুয়া যাচ্ছেন, আপনাকে নাগাদ এরকম একটা জায়গাতে আপনাকে ট্রাক এসে মেরে দিয়েছে। সকালবেলাতেই আপনার জীবন চলে যাবে, সন্ধ্যাবেলাতে আপনি আর এই জীবনটাকে পাবেন না। এজন্য মনে রাখবেন বন্ধু, আপনার আমার জীবনে আজকে এখন হায়াত আছে, সঙ্গে সঙ্গে এই হায়াত নামক পাখিটা চলে যেতে পারে। এ জীবন জীবন নয়, এটা একটা ধোকার, শুধুমাত্র আপনাকে ধোকা দিয়ে রেখেছে। এ দুনিয়ার প্ররোচনায়, এ দুনিয়ার মায়ায়, এ দুনিয়ার মমতায় আপনি যত জড়িয়ে যাবেন তত আপনি ফিতনায় জড়িয়ে যাবেন, ততই আপনি ধোকার মধ্যে পড়বেন। মনে রাখবেন এ দুনিয়া ধোকা ছাড়া কিছুই নয়। আপনার প্রাণ আছে মানে এ দুনিয়া থেকে একদিন আপনাকে চলে যেতে হবে। মনে রাখবেন দুনিয়া সম্পর্কে, আপনি যদি ভাবেন দুনিয়ায় সারা জীবন বাঁচবো, মনে রাখবেন আপনার মতো একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বাঁচতে চেয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ইদ জা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত হঠাৎ আগমন করেছেন। আর মুসা আলাইহিস সালাম বললেন, কেন আসলে? মালাকুল মউত বললেন, আপনার আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিবরিল আমিন মালাকুল মউতকে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, ফলে তার একটা চোখ কানা হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ফারাজা ইলা রাব্বিহি আযza ওয়াজাল, আল্লাহর কাছে আবার তিনি ফিরে গেলেন, বললেন, ইয়া রাব্বি আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, হে আল্লাহ আপনি এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়েছেন, আপনি এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন, লা ইউরিদুল মাউত, সেটা মরতেই চাই না, কেমনে তার জান কবজ করব আপনি বলুন, সেটা মরতেই চাই না। আল্লাহ পাক আবার মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, আবার পুনরায় তুমি মুসার কাছে ফিরে যাও, মুসা আলাইহিস সালামকে গিয়ে বলো যে একটা গাভীর পৃষ্ঠের উপরে হাত রাখবে, আর হাত রাখার পরে হাতের মুষ্টির মধ্যে যতগুলো লোম উঠে আসবে, বা এই হাতের মুষ্টির মধ্যে যতগুলো লোম সে পাবে, এই এতদিন পর্যন্ত দুনিয়ায় বাঁচতে পারবে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত সঙ্গে সঙ্গে আসলেন আর খবরটা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, সুম্মা বাদা, এরপরে কি হবে? এরপরে মালাকুল মউত বললেন, সুম্মা বাদাহুল মউত, এরপরে আপনাকে আবার মৃত্যুবরণ করতে হবে।
রব্বে কারিম জানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার আর কোনো বাঁচার মানে শখ নাই, এখনই আপনার ডিউটি পালন করে দিন, আপনার জান, আমার জান আপনি কবুজ করে নিয়ে চলে যান। সুতরাং মুসা আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও দুনিয়ায় বাঁচতে পারে নাই। এমনি ভাবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন দামি ওয়া তাখারা লাহা, জিন্দেগীর যার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যাকে মাসুম বানিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, যাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বলে ঘোষণা করেছেন, যাকে সাইয়্যিদুল বাশার, মানবকুলের সর্দার বলা হয়েছে, এমন মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মায়াকে ত্যাগ করে চলে গেছেন পরকালে। এজন্য বন্ধু, আপনি যদি ভাবেন যে আমি দুনিয়ায় বাঁচবো, আপনাকে বাঁচার সুযোগ দেওয়া হবে না। মনে রাখবেন, ক্ষমতার আর দাম্ভিকতার জোরে আপনি যদি ভাবেন এই দুনিয়ায় আমি দাম্ভিকতার জোরে দুনিয়ায় থাকতে চাই, তাহলে আপনাকে বলবো বন্ধু, ফিরাউন ছিল আপনার থেকে অনেক দাম্ভিক এবং অত্যন্ত বড় ধরনের একজন নেতা, অনেক দাম্ভিকতার সাথে দুনিয়ায় চলাফেরা করেছে। তার মতো এরকম ভাবে মানে অমানবিকতার সাথে কোনো রাজা রাজত্ব করে নাই, কোনো বাদশা বাদশাহী করে নাই, যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করে ফেলেছে, মেয়েদেরকে দাসী বানিয়ে রেখেছে। এরকম একজন স্বৈরাচারী, একজন দাম্ভিক মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। সকলেই জানেন যে তাকে মানে নদীতে ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা তাকে মেরে ফেলে দিয়েছেন। এমনি ভাবে আপনি যদি বলেন যে আমি দুনিয়ার বুকে বাঁচতে চাই রূপ লাবণ্য নিয়ে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। ইউসুফ আলাইহিস সালামের রূপের কাছে যে পৃথিবীর সমস্ত সেই সময়কার মানুষ হেরে গেছে, যার রূপের জন্য মেয়েরা পাগল হয়ে গেছে, এমন মানে একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, সেই সময় তার মতো রূপ কারোর ছিল না। রূপ নিয়ে যদি বাঁচতে চান তাহলে ইউসুফ নয়, বাঁচতে পারেন না, আপনিও পারবেন না। এজন্য মনে রাখবেন, আপনি যে কোনো দিকে যাবেন, আল্লাহ রাসূলের মতো একজন মহামানবকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন মানুষকে চলে যেতে হয়েছে। আপনি যদি নেগেটিভলি ভাবেন, তাহলে ফিরাউনের মতো বাদশাকে, এই দাম্ভিক বাদশাকেও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এজন্য আল্লাহ তাআলা ও কথাই বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই যাও না কেন, তোমরা যেথায় অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নিবেই, মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। এই মৃত্যুর হাত থেকে বাঁচতে তোমাদের কেউ পারবে না। হাই রে মৌত হাই, কারণ ছাড়িলি, একে একে সবাকারে ফানা করে দিলি। গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল তোর আয়ু গেছে তোর। আকাম ঝুলিতেছে বোটা রস নাই, কবে ঝরে পড়ে যাবে বেশি দেরি নাই। কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। যে মতো শিশুর দল পথের উপর, খেলাধুলা করে তারা বানাইয়া ঘর। হেন কালে স্নেহময়ী মাতা ডাক দিলে, ঘর বাড়ি ভেঙে দিয়ে যাই মাতৃকোলে। ছোট্টবেলায় আমরা ধুলোবালি নিয়ে খেলা করতাম আর বিরাট বিরাট ঘর বানাতাম। হঠাৎ মা ডাক দিয়েছে, এখন মায়ের ডাকে ওই ঘর বাড়িগুলোকে আমরা ভেঙে দিয়ে মায়ের মাতৃকোলে চলে যেতাম। এটাই দুনিয়ার নিয়ম। আপনি যত বিল্ডিং আর অট্টালিকা আর ঘর বাড়ি নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, মালাকুল মউত যেদিন আপনার কাছে আসবে, ওই ছোট্টবেলায় যেমনি আপনার ধুলোবালির ঘরগুলোকে ভেঙে দিয়ে মায়ের কোলে চলে এসেছিলেন, ঠিক ওই রকম ভাবে আপনাকে এই মালাকুল মউতের ডাকে, এই দুনিয়ার সব মায়া মমতাকে ছেড়ে আপনার মালাকুল মউতের ডাকে সাড়া দিয়ে চলে আসতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ ওটাই বলেছেন, প্রাণ আছে মানে মরতে হবে। এখন তাহলে আমরা করব কি? এই করার বা করণীয় সম্পর্কে দুটো কথা বলবো, এরপরে আমাদের পাগড়ি প্রদান যেটা আসল কাজ সেটা ইনশাআল্লাহ হবে। যাই হোক, আমি লম্বা চওড়া করছি না। এখন আমাদের উদ্দেশ্যটা কি মনে রাখবেন, মৃত্যুর পরে আফসোসের যে একটা জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের আফসোস কোনো কাজে লাগবে না। মৃত্যুর পরে জাহান্নামীরা আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর।
আমরা যদি আলেম ওলামার কথা মেনে চলতাম, যদি আমরা শরীয়ত মোতাবেক চলতাম, কোরআন ও হাদিসের আলোকে যদি জিন্দেগি গুজারতাম, তাহলে আজকে আমরা এই আসহাবে সাইর আমরা জাহান্নামবাসী হতাম না। এজন্য সে আফসোস করার আগে আজকে আমরা সময় পেয়েছি, আলহামদুলিল্লাহ, এই সময়কে কাজে লাগবো। এই সময়কে, মূল্যবান সময়, এ দুনিয়ার হায়াত কিছুই নয়, আবার মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে আপনি নষ্ট করতে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়ামাতানে কাসীরুম ফীহিমা মিনান নাস, লোকেদের মধ্যে থেকে অধিকাংশ লোক দুটি নিয়ামত সম্পর্কে তারা উদাসীন, মূল্য দেয় না, বুঝেই না এই দুটি নিয়ামত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিহা ওয়াল ফারাগ, একটা হলো অবসর সময় আর একটা হলো সুস্থতা। মানুষ যে অবসর সময়টা পায়, এই যৌবন কাল, এই যে সময়টা আমরা কাটিয়ে দিচ্ছি হেলায় ধুলায়, এই সময়ের মূল্য বুঝে না। মানুষ বোঝে না যেটা আল্লাহ প্রদত্ত এক বড় নিয়ামত, ইয়ার পাওয়া যায় না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা এখানে এসেছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা এখানে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সময় যেহেতু আমাদের আছে, এই অবসর সময়টাকে অবশ্য আমরা কাজে লাগাবো। মৃত্যুর পরে আমাদেরকে যেন আফসোস না করতে হয়। আমরা সেই জন্য আমলে জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ও চরিত্রে জীবনটাকে গড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই আমরা চলাফেরা করব। এবং সেই সাথে বলবো, মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা ওটাই বলেছেন, ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যু আসার আগে আগে দান করো। এজন্য আমরা ওটাই বলছিলাম যে মাদ্রাসার উদ্দেশ্য, লক্ষ্য দান করা। এজন্য মনে রাখবেন, এই মাদ্রাসার একটা বাৎসরিক প্রায় 70 লক্ষ টাকার খরচ হয়। সেই জায়গা থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি অত্র মাদ্রাসার শিক্ষক হিসাবে, যে আপনারা যতটুকু পারবেন মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই একটু দৃষ্টিপাত করবেন। যেমনটা হবে আপনার, সেই অনুযায়ী আপনারা মাদ্রাসাকে দান করবেন। এই মাদ্রাসা আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ডিঙ্গিল মাদ্রাসা, মানে একটা বিরাট ঐতিহ্য আছে, নাম আছে। সেই দিকে লক্ষ্য করে আগামীতেও যেন দিনের খেদমত এই মাদ্রাসা করে আসে, সেই সুযোগটা দিবেন। আপনাদের মূল্যবান দান থেকে অবশ্যই দান করবেন, আপনারা শ্রম দেবেন। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ যথেষ্ট শ্রম দিয়ে থাকে, দান এবং টাকা পয়সা দিয়ে। সেজন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।